বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো তো তেল গরম হচ্ছে দেখতে পাচ্ছ, আর গরম হয়ে গেছে। দেখো পেঁয়াজটা একটু ভাজা হবে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখো এই আমরা বলি কেন্দিলি, তোমরা বলো কুদুরি, যাই হোক যে যাই বলুক সেটা তো আমার জানা নেই। তো আলু দেওয়া হয়েছে, কুদুরি দেওয়া হয়েছে। করা হচ্ছে তো বন্ধুরা, এবার আমি যেটা করতে তোমরা দেখতে পাবো। আমি কিছু মশলা দিই, তবে একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, তারপর নুন দিলাম। যে যা খাবে তার স্বাদের মতো নুন দেওয়া হবে। তো এরকম তেল দিয়ে দেওয়া হবে। জল দিয়ে এবার কষা হবে, তারপরে যখন জল দিয়ে কষা হবে তারপরে বেগুনটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কষা হয়ে গেছে। এবারে জল দিয়ে দিচ্ছি। দেখো হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এবারে রেসিপিটা দেখি ভাজা হয়েছিল। দেখো আমার রেসিপি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ, দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে কুদুরিও সেদ্ধ হয়ে গেছে। তা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বেগুনটা কিন্তু আমি ভাজিনি, বুঝেছো বন্ধুরা। তো এটাকে আমি আবারও বলছি, যারা শুনোনি বা যারা দেখোনি, যে এগুলাকে কুদরিগুলাকে ছোটো ছোটো সরু সরু করে কেটে নিয়েছি। তা সরু সরু করে আলু কেটেছি, তারপরে লম্বা লম্বা করে একটু বেগুন দিয়েছি। আর দিয়ে এটা কেটে তারপরে বেগুনটাকে আলাদা একটা জায়গায় রেখে ধুয়ে নিয়েছি। বা একসঙ্গে দিলেও পারো, ওটাকে বেছে নিতে হবে বেগুনটাকে দিয়ে। তারপরে কুঁদরি আর আলুকে পেঁয়াজ তেল দিয়ে তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর ওটাকে দিয়েছি। একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন একসঙ্গে জল দিয়ে মিক্স করে ওই যে আনাজটা ছিল সে আনাজে দিয়ে তারপর নাড়াচাড়া করে তারপর জল ঢেলে দিয়ে একটু হয়ে গেছে, তখন আমি এটাকে দিয়ে দিয়েছি। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।